হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে রান্না করে দেখাবো রাজকীয় স্বাদের মুরগি মাংস, যা খেতে আমার ছেলে খুবই পছন্দ করে। প্রথমেই আমি ব্লেন্ডার করে নিব রসুন, আদা, কিছু বাদাম, কাঁচামরিচ ব্লেন্ড করে পেঁয়াজ দিয়ে দিব। সব কিছু একসাথে ব্লেন্ড করে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে, এখানে আমি 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। টক দই দিয়ে মুরগির মাংসটাকে হালকা দিয়ে মেখে নিব। তারপর ব্লেন্ড করা যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। প্রথমেই একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণের তেল দিয়ে দিলাম, একটু তেল বেশিই লাগবে। তারপর আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলটার সাথে কষিয়ে নিব। এক চামচ ঘি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব ঘিয়ের সাথে। এই রান্নাটার মধ্যে একটু তেল ঘি বেশি দিতে হয়। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব ঘি এবং তেল দিয়ে। মাংসটাকে কষাতে কষাতে যখন উঠে যাবে তখন আমি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর কষাতে কষাতে মুরগি থেকে যখন পানি চলে আসবে ওই পানিটা দিয়েই আমি মুরগির মাংসটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে ভালো করে আবার মাংসটাকে কষিয়ে নিব। তারপর আপনারা চাইলে এখানে শুকনো মরিচ পাউডার দিতে পারেন। আমি গরম দুধ দিয়ে দিয়েছি 1 কাপ। গরম দুধের সাথে হালকা একটু গরম মশলা দিয়ে তারপর দিয়ে দিব 1 চামচ লবণটা পরিমাণ মতো দিবেন। তারপর ভালো করে এই দুধটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে একটু ঢেকে দিবেন। ঢেকে দিয়ে মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন গোটা কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন তেল উঠে আসবে তখন দিয়ে দিবেন। যখন তেলটা ভেসে উঠবে তখন আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়ে দেওয়ার পর ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। খুবই মজার একটা রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, ফলো দিয়ে